সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা মাত্র একটি সূত্র দিয়ে কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট নারেশন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমার এই চ্যানেলে নারেশনের উপর আরো 3টি ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা সেই 3টি ভিডিও মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলো লিংক দিয়ে দেব। চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো। তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যেভাবে হোক আমার ন্যারেশনের প্রথম ভিডিওটা দেখে তারপরে ভিডিওগুলো দেখো। তাহলে তুমি সবগুলা ভিডিওই বুঝতে পারবা। কারণ প্রথম ভিডিওতে আমি ন্যারেশনের যাবতীয় যা যা লাগবে সবগুলো আমি সেখানে উল্লেখ করেছি। তো আশা করছি প্রথম ভিডিওটা দেখলে তুমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবা। তো আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা হলো কিভাবে মাত্র আমরা একটা সূত্র ইউজ করে অপটেটিভ সেন্টেন্সে নারেশন করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। তো অপটেটিভ সেন্টেন্স এর নারেশন করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই যে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। তো তুমি যদি নারেশন করার সময় সেন্টেন্সটা না চিনো, তাহলে তোমার নারেশন করা থেকে না করাই বেটার। অর্থাৎ যদি না চিনো সেন্টেন্স, তাহলে তুমি কখনোই করতে পারবে না নারেশন। সেন্টেন্সকে বলা হয় নারেশনের প্রাণ। অর্থাৎ তুমি যদি সেন্টেন্সটা চিনতে পারো, তাহলে তোমার নারেশনের প্রায় 50% কাজ শেষ। কারণ সেন্টেন্সের উপর ডিপেন্ড করেই নারেশনের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় এবং কমার পরিবর্তন হয়। আর এই দুইটা যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে বাকিগুলোও তুমি খুব ইজিলি করতে পারবা। কারণ আমরা প্রথম ভিডিওতে কিভাবে পার্সনের পরিবর্তন করে, কিভাবে ভার্বের পরিবর্তন করে সেগুলো দেখিয়েছি। তো এখন তোমাকে প্রত্যেকটা ভিডিওতে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে শুধুমাত্র রিপোর্টিং ভার্বটা জানতে হবে এবং কমার পরিবর্তে কোনটা বসবে সেটা জানতে হবে। তো চলো একটু জেনে নেই যে অপটেটিভ সেন্টেন্স কি। বন্ধুরা, যদি দেখো কোনো সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয়েছে, তাহলে তুমি ভাববা সেই সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর তোমরা যারা বাংলায় বুঝো অর্থ সহকারে, তাদের জন্য বলে দিই, যেই সেন্টেন্স দ্বারা কোনো মঙ্গল বা আশীর্বাদ কামনা করা হয় সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর যারা ইংলিশে চিনতে চাও, তাদের জন্য বলে দেই, কোনো সেন্টেন্স যদি মেয়ে দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে ব্যবহার করবা প্রেইড এবং কমার পরিবর্তে ব্যবহার করবা হচ্ছে দ্যাট। তো রিপোর্টিং ভার্ব কি? বক্তা এবং শ্রোতার মাঝামাঝি যেই ওয়ার্ড বসে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমা এবং সাধারণ কমার পরিবর্তে এখানে বসবে দ্যাট। তো দেখো, আমরা জানি নারেশন করার জন্য আমাদের যেই কমন একটা সূত্র লাগবে সেটা হলো বক্তা প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস শ্রোতা প্লাস কমার পরিবর্তন প্লাস পার্সনের পরিবর্তন প্লাস ভার্বের পরিবর্তন প্লাস বাকি অংশ। তো এই যে সূত্রটা তোমাদেরকে দিলাম, এই সূত্রটা ইউজ করে মূলত তোমাকে প্রত্যেকটা নারেশনেরই ইনডাইরেক্ট নারেশন করতে হবে। তো এখানে আমরা যদি এই সূত্রটা ফলো করি, তাহলে আমাদেরকে প্রথমে এই যে বক্তা, এখানে হি আছে, হি ব্যবহার করলাম। তারপরে যেহেতু এখানে মে আল্লাহ ব্লেস ইউ আছে, এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে মূলত তোমাকে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। এটা যেহেতু একটা অপটেটিভ সেন্টেন্স, আর আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেইড, অর্থাৎ বক্তার পরে যেই ওয়ার্ড বসবে সেটা হলো প্রেইড। এখানে বসালাম আমি প্রেইড। তারপর এখানে শ্রোতা হিসেবে আছে মি, তো আমরা বসালাম হচ্ছে মি। তো অপটেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে হচ্ছে দ্যাট বসে, এখানে সিম্পলি আমি দ্যাট বসাই দিলাম। তারপরে মে আল্লাহ ব্লেস ইউ, এবার তুমি স্পিচে ঢুকে যাও। তো স্পিচে যখন আমি ঢুকলাম, তখন দেখলাম এখানে শুরুতে আছে হচ্ছে ভার্ব, মানে মে একটা অক্সিলারি ভার্ব, আর আল্লাহ এটা হলো পার্সন। তবে আমরা জানি নারেশনে প্রথমে পার্সনের কাজ করতে হয়, তারপরে ভার্বের কাজ করতে হয়। তো সেই অনুযায়ী এখানে পার্সন আছে থার্ড পার্সন আল্লাহ,
তো মনে রাখবা নেরেশনে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় বক্তা অনুযায়ী, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় শ্রোতা অনুযায়ী। যেহেতু থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না, এজন্য এখানে কমার পরে আমি পার্সনের পরিবর্তনে এখানে আল্লাহর পরিবর্তে আল্লাহই দিয়ে দিলাম। তারপরে মে, এটা একটা ভার্ব। আমরা জানি ভার্বের পরিবর্তন করতে হয়। এখানে আছে মে, আর মে থাকলে আমরা জানি নারেশনে হয় কি মাইট। তারপর ব্লেসের এইখানে ব্লেস ইউজ করলাম, আর ইউ হলো সেকেন্ড পার্সন। আমরা জানি সেকেন্ড পার্সন পরিবর্তন হয় শ্রোতা অনুযায়ী। তো চলো এবার দেখে নিই এখানে শ্রোতা আছে কে। এখানে শ্রোতা হলো মি। তো এই মি এর দ্বারাই এখানে আমার পরিবর্তন করতে হবে। এখন আমি বুঝবো কিভাবে যে এই যে শ্রোতার কোন ফর্ম বসাবো, সেটা ডিপেন্ড করে স্পিচের মধ্যে যেই ফর্ম থাকে সেটার উপর। এখানে স্পেসে আছে সেকেন্ড পার্সন, আর এটা আছে হচ্ছে অবজেক্ট হিসেবে। এখানে এই যে অবজেক্ট হিসেবে থাকলে এই যে মি এর অবজেক্ট বসাতে হবে। আমরা জানি মি নিজেই একটা অবজেক্ট। তো মি যেহেতু নিজে একটা অবজেক্ট, আর এই মি এর অবজেক্ট হচ্ছে মি। আশা করছি এটা বুঝতে পারছো। আমাদের দ্বিতীয় যে উদাহরণ সেটা হলো মাদার সেই টু মি, মে ইউ লিভ লং। তো বন্ধুরা দেখো এখানেও যে স্পেসটা আছে বা ইনভার্টার কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা হলো মে ইউ লিভ লং, মানে মে দিয়ে শুরু হয়েছে। আমরা জানি মে দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সে আমরা পরিবর্তে হয় দ্যাট, আর রিপোর্টিং ভার্ব হয় হচ্ছে প্রেইড। তো এখানে আর বোঝালাম না, এখানে বক্তা হচ্ছে মাদার, তারপরে কমার রিপোর্টিং ভার্ব হলো প্রেইড, শ্রোতা হলো মি, কমার পরিবর্তে দ্যাট, আর সেম আগের মতো দেখো মে ইউ, এখানে পার্সন হিসেবে আছে হচ্ছে ইউ, আর মে হলো একটা ভার্ব। আমরা জানি রিপোর্টের স্পিচের আগে করতে হয় পার্সনের কাজ, তারপরে করতে হয় ভার্বের কাজ। যদি সেটা ফলো করি, এখানে এই যে ইউ এটা হলো মূলত একটা সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় শ্রোতা অনুযায়ী। এখানে শ্রোতা আছে মি। এখন এই মি আর কোন ফর্ম বসাবো সেটা ডিপেন্ড করে যে এটা কোন ফর্মে আছে। তো আমরা জানি মে যদি হয় অক্সিলারি ভার্ব, আর ইউ অবশ্যই সাবজেক্ট, ইউ সাবজেক্ট ফর্মে আসেন। আর এই মি এর সাবজেক্ট ফর্ম আমরা সকলে জানি হচ্ছে কি আই। এজন্য এখানে আমি আই ইউজ করলাম। আয়ের পরে মেয়ের পরিবর্তে আমি ব্যবহার করলাম মাইট, লিভ এর লিভ, আর লং এর লং। তো বন্ধুরা এই হলো তোমাদের অপটেটিভ সেন্টেন্সের শর্টকাট পদ্ধতিতে কিভাবে করে সেটার নিয়ম। আশা করছি তুমি বুঝতে পারছো। তো যদি না বোঝো তাহলে আমার প্রথম ভিডিওটা দেখে তারপরে এটা দেখো। আশা করছি তোমার আরো বেশি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আমি আবার বলে দেই, অপটেটিভ সেন্টেন্স তুমি চিনবা মূলত মেয়ে দেখে। ওকে, আর মেয়ে থাকলেই বাব্বা সেটা অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব মানে বক্তা এবং শ্রোতার মাঝামাঝি হবে প্রেইড, আর কমার পরিবর্তে হবে দ্যাট। এই দুটা যদি মনে রাখো তাহলে তোমার হয়ে যাবে। আর এখানে দেখো ভার্বের পরিবর্তনগুলো তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশট তোমরা দিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ভার্ব 1 থাকলে ভার্ব 2 হয়, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 হয়, অ্যামিজার থাকলে ওয়াজার হয়, ওয়াজার থাকলে হ্যাড বিন হয়, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড হ্যাড, আর হ্যাড বিন থাকলে নো চেঞ্জ মানে পরিবর্তন করা লাগবে না, শেল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এইগুলো হচ্ছে মূলত ভার্বের পরিবর্তন। গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবে।